তৃতীয় শ্রেণীর প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ। তৃতীয় শ্রেণী অধ্যায় ৫ পরিবেশ প্লাস সিলেবাস সহ দ্বিতীয় ইউনিট টেস্ট ৯১ পৃষ্ঠা থেকে ১১১ পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ সমাধায় বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল ছক সমাধান করব। সঠিক উত্তরটি নির্বাচন করণ, অর্থাৎ এমসিকিউ সত্য মিথ্যা নির্বাচন করণ, তারপর স্তম্ভ মেলা, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দ উত্তর, ৫-৬টি বাক্য উত্তর। অর্থাৎ এই চ্যাপ্টারে টুকিটাকি যত রকমের প্রশ্ন আসতে পারে সকল রকমের প্রশ্নের উপর হাইলাইট করে এই ভিডিওটি, কাজে এই ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এবং তৃতীয় ইউনিট টেস্টে সর্বশেষ ভিডিও। অর্থাৎ তৃতীয় ইউনিট টেস্টে ছিল তোমাদের ৩, ৪, ৫ এই তিনটি অধ্যায়, আমি ইতিপূর্বে দুটি অধ্যায় দিয়ে দিয়েছি। যাই হোক, হ্যাঁ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। তোমাদের প্রথমে যদি বলি, দ্বিতীয় ইউনিট টেস্টের পরিবেশের যে সিলেবাস সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় পোশাক, চতুর্থ অধ্যায় ঘরবাড়ি। আমি এই দুটো অধ্যায় ইতিমধ্যে দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, গিয়ে তোমরা দেখে আসতে পারবে। আজ আলোচনা হচ্ছে পঞ্চম অধ্যায় পরিবার। পরিবারের টুকিটাকি যত রকমের প্রশ্ন আসে, আশা করি এই ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না, সকল প্রশ্নের উত্তরে কমন বাঁধবে আশা করি। অর্থাৎ পৃষ্ঠা ৫১ থেকে ১১১ পৃষ্ঠা পর্যন্তই তোমাদের সিলেবাস। হ্যাঁ, তাহলে এখানে যে কথাগুলি আমি বলছি সেটা এখানেও আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, এটা দ্বিতীয় ইউনিট টেস্টে সম্ভাব্য সকল প্রশ্নের সমাধান। হ্যাঁ, ৯১ পৃষ্ঠা থেকে ১১১ পৃষ্ঠা বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায়ের যে সমস্ত টপিকস এখানে আলোচনা হবে। টেক্সট বইয়ের যে টপিকসগুলো পড়তে হবে সেটা হচ্ছে ১ পরিবার ও পরিবারের শাখা পোশাকা, ২ হচ্ছে পরিবারের শাখা পোশাকা ও নিকট আত্মীয়, ৩ নাম দিয়ে পরিবারের শাখা পোশাকা, ৪ সকলের তরে সকলে আমরা, ৫ না মানুষের পরিবার, তারপরে চিঠি পাওয়ার আনন্দ, ডাকঘরটা চিনতে শেখা, তারপর নতুন পথে চলা, বাড়ি বদলে যায়, জীবিকার ১০ নম্বর হচ্ছে জীবিকার আদি কথা, এবং ১১ হচ্ছে জীবিকার বাকি ইতিহাস। এই টপিকসগুলিই তোমরা বইটা ভালো করে দেখতে পারবে একের পর এক এই টপিকসগুলি। তো এই টপিকসগুলি যদি ভালো একটা ধারণা আসে তাহলে তোমাদের অবশ্যই ভালো একটা প্রিপারেশন হবে। যাই হোক, আমি সরাসরি প্রশ্ন উত্তরে যাব। সঠিক উত্তরটি নির্বাচন করুন। পরিবার হলো কি? পরিবার হলো সবাইকে নিয়ে একসঙ্গে থাকা, অর্থাৎ বি নম্বরের উত্তর। তারপরে হচ্ছে তোমার পরিবারের সবচেয়ে বয়স্ক ব্যক্তি কে? যা বলা হয় তা হলো কি? তা হলো পরিবারের প্রধান। টুনটুনি বইয়ের লেখক হলেন উপেন্দ্র কিশোর। তাহলে উপেন্দ্র কিশোর আছে কত? ডিতে। সুকুমার রায় বিখ্যাত কারণ, হ্যাঁ, সুকুমার রায় হচ্ছে একজন লেখক, ডি উত্তর হবে। তারপরে আমাদের পরিবার মানুষ ছাড়া আর কে কে থাকে? মানুষ ছাড়া বিড়াল কুকুর থাকে, অর্থাৎ এ নম্বর উত্তর হবে। তারপরে কাকেরা বিড়ালকে তাড়া করে কেন? কাকেরা বিড়ালকে তাড়া করে বাসা ভেঙে দেওয়ার জন্য, সি নম্বরের উত্তর। এরপরে হচ্ছে তোমার পোস্ট অফিসের নম্বরকে কি বলা হয়? পোস্ট অফিসের নম্বরকে পিনকোড বলা হয়, এ নম্বর উত্তর। পোস্ট অফিসের বাংলা অর্থ কি? পোস্ট অফিসের বাংলা অর্থ ডাকঘর। এরপরে হচ্ছে তোমার ৯ নম্বর, পরিবারের লোকেরা বহুকাল ধরে একটি কাজে যুক্ত থাকলে সেই কাজকে বলা হয় কি? সেই কাজকে বলা হয় জীবিকা। একটা লুপ্ত জীবিকা হলো কি? হ্যাঁ, শাখা পলা ইত্যাদি ফেরি করা, শাখা পলা, এটা ডি নম্বরের উত্তর। এরপরে সুমনা আনন্দিত কেন? সুমনার ছোট্ট ভাইকে নিয়ে তার ঠাকুরমা, কাকা ও কাকিমা এসেছে। সুমনার পরিবারের সবচেয়ে বড় কে? সুমনার পরিবারের সবচেয়ে বড় হলো ঠাকুমা ও ঠাকুরদা। পরিবার কাকে বলে? সবাইকে নিয়ে একসঙ্গে থাকায় হলো পরিবার। তারপর পাঠে কার পরিবারের শাখা পোশাকা দেওয়া আছে? পাঠে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পরিবারের শাখা পোশাকা দেওয়া আছে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কয়টি ছেলে মেয়ে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর 6টি ছেলে মেয়ে। হ্যাঁ, টুনটুনির বইয়ের লেখককে? টুনটুনি বইয়ের লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোরের স্ত্রীর নাম কি? উপেন্দ্র কিশোরের স্ত্রীর নাম বিধুমুখী দেবী। তারপরে উপেন্দ্র কিশোরের বড় ছেলের নাম কি? তিনি কি লিখেছেন? সুকুমার রায়। তিনি আবোল তাবোল লিখেছেন। সত্যজিৎ রায় কে এবং তিনি কেন বিখ্যাত? সত্যজিৎ রায় সুকুমার রায়ের একমাত্র সন্তান। তিনি ফেলুদার গল্পগুলো আর সিনেমায় গুপি গাইন বাঘা বাইন করেছেন। তিনি বিখ্যাত লেখক, চিত্রশিল্পী ও চিত্র পরিচালক। হ্যাঁ, সুকুমার রায়ের স্ত্রীর নাম কি? সুকুমার রায়ের স্ত্রীর নাম সুপ্রভা দেবী। হ্যাঁ, কে কে ক্রিকেট খেলছে? কে আর ঠাকুরমা ভাই ক্রিকেট খেলছে। তারপরে কে কাঁথা সেলাই করছে? কে আর ঠাকুরমা কাঁথা সেলাই করেছিলেন। কে আর কি কি কাজ করে তা লেখো। কে আর জল চাইলে জল দেয়?
দেয়, কিছু কেনার দরকার হলে দোকানে যায়, কেউ বাইরে গেলে দরজার ছিটকিনি আটকে দেয়, কেউ এলে দরজা খুলে দেয়, বাগানের গাছে জল দেয়, কারুর অসুখ হলে মাথায় জলপট্টি দেয়। প্রশ্ন, কাকগুলি কাকে তাড়া করছে? কাকগুলো বিড়ালটিকে তাড়া করেছে। কাদের গ্রামে ডাকঘর নেই? নিতাইদার গ্রামে ডাকঘর নেই, নিতাইদের। কাদের গ্রামে ডাকঘর আছে? তামিমদের গ্রামে ডাকঘর আছে। ডাকঘরের ইংরেজি কথা কি? ডাকঘরের ইংরেজি কথা পোস্ট অফিস। যিনি চিঠি লেখেন তার নাম কোথায় লেখে? তার নাম লেখা থাকে চিঠির বাঁ পাশে। পিনকোড আসলে কি? পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। তারপর পরিবারের জীবিকা বলতে কি বোঝায়? পারিবারিক যে জীবিকা, পরিবারের লোকেরা বহুকাল ধরে একই ধরনের কাজ করলে সেই কাজকে পরিবারের জীবিকা বলা হয়। হ্যাঁ, বাসের চালককে কি বলা হয়? ড্রাইভার। হ্যাঁ, বেহারা কাদের বলা হয়? যারা পালকি বাহকদের কাঁধে নিয়ে যায় তাদের বেহারা বলা হয়। ঘোড়ার গাড়ির চালককে কি বলা হয়? কেচোয়ান। হ্যাঁ, ক্যাটারারের কাজ কি? ক্যাটারারের অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশন করা। লুপ্ত জীবিকা কাকে বলে? কিছু জীবিকা আছে, আগে ছিল কিন্তু এখন নেই, সেই সব জীবিকাকে লুপ্ত জীবিকা বলে। নতুন জীবিকা কাকে বলে? তোমার কিছু জীবিকা আছে আগে ছিল না, এখন হয়েছে, সেগুলিকে নতুন জীবিকা বলে। আমি আবার ভিন্ন আঙ্গিকে আবার কিছু প্রশ্ন বলবো। আব্বার ভাইকে কি বলে? চাচা। চাচার স্ত্রীকে কি বলে? চাচি আম্মা। আম্মার বোনকে কি বলে? খালা আম্মা। খালা আম্মার স্বামীকে কি বলে? খালু বলে। ফুফু আম্মার স্বামীকে কি বলে? ফুফা বলে। সানিয়া তার দাদাকে কি বলে? ভাইয়া বলে। হ্যাঁ, মাসির ছেলেকে কি বলা হয়? মাসতুতো ভাই বলা হয়। মামাতো ভাইকে কে? মামার ছেলের হলো মামাতো ভাই। মাসিকে, মায়ের বোনকে মাসি বলে। পিসিকে, বাবার বোনকে পিসি বলে। কাকুকে, বাবার ছোট ভাই হলো কাকু। জেঠুকে, বাবার বড় ভাই হলো জেঠু। টুনটুনির বই কার লেখা? 6 ভাই বোন ছিলেন। টুনটুনির বই কার? হ্যাঁ, সুকুমার রায় কি লিখেছেন? আবোল তাবোল লিখেছে। উপেন্দ্রকিশোর রায় ও বিধুমুখী দেবীর কয় ছেলে মেয়ে? 6 ছেলে মেয়ে। উপেন্দ্রকিশোর এবং বিধুমুখী দেবীর ছেলে মেয়েদের মধ্যে বড় কে ছিলেন? সবচেয়ে বড় ছিলেন সুখলতা। সুকুমার রায়ের কয় ভাই বোন ছিলেন? 6 ভাই বোন। সুকুমারের ছেলের নাম কি? সুকুমারের ছেলের নাম সত্যজিৎ রায়। ফেলুদার গল্পগুলো কার লেখা? সত্যজিৎ রায়ের লেখা। গোপীগাইন বাঘাবাইন সিনেমা কার সৃষ্টি? সত্যজিৎ রায়ের সৃষ্টি। সুকুমারের মায়ের নাম কি? সুকুমারের মায়ের নাম বিধুমুখী দেবী। তারপরে কয়টা কাক বিড়ালটিকে তাড়া করছিল? 3টি কাক। কাকেরা কাকে গাছে উঠতে দেবে না? বিড়ালকে। গাছের ডালে পিকু কি দেখলো? কাকের বাসা। কাকের বাসায় কয়েকটি কি ছিল? কাকের ছানা ছিল। কাকের ছানাগুলো কাছে কে ছিল? একটা কাক ছিল। কোন কাক বাচ্চাদের আগলাচ্ছিল? মা কাক আগলাচ্ছিল। কাকগুলো সবাই মিলে কি ভেবে নিল? পিকু একটি পরিবার। মানুষের মতো পাখিদেরও কি আছে? পরিবার আছে। পাড়ায় কারো বিপদ হলে তোমরা কি করো? তার পাশে গিয়ে দাঁড়াও। কাক ছাড়া কোন পাখিদের মানুষের মতো পরিবার আছে? চড়াই পাখিদের আছে। পশু পাখিদের বাচ্চাদের সঙ্গে কখন তার বাবা মায়ের বাঁধন আলগা হয়ে যায়? বড় হয়ে গেলে। কলকাতার সব পোস্ট অফিস নম্বর শুরু কি দিয়ে? 700 দিয়ে। পোস্ট অফিসের বাংলায় কি বলা হয়? ডাকঘর বলে। বড় ডাকঘরের পিনকোডকে কি কোন ছোট ডাকঘর হতে পারে? হ্যাঁ পারে। পিনকোডের শেষ 3টি সংখ্যা কি নির্দেশ করে? পোস্ট অফিসের নম্বর নির্দেশ করে। আমিনা কোথাকার মানচিত্র এঁকে নিয়ে গেল বাস স্ট্যান্ড থেকে সেই ঝিঙে পোতার বাড়ি পর্যন্ত? মানচিত্র এনে আমিনা কি করলো? স্কুলে সবাইকে দেখালো। কে আমিনাকে কি জিজ্ঞেস করলো? রবিন আমিনাকে জিজ্ঞেস করলো যে তাদের নিজেদের বাড়িতে সে আগে যায়নি। ডমরু আমিনাকে কি প্রশ্ন করলো? আমিনার ঝিঙে পোতার বাড়ি থেকে এখানে চলে এলো কেন? আমিনা তাদের ঝিঙে পোতার বাড়ি থেকে চলে আসার কি কারণ বলল? ওখানে খুব বন্যা হয় বলে আমিনা চলে এসেছিল। তারপর মৌমিতা কি বলল? মৌমিতা বলল যে আগে ওদের বাড়িও ঝিঙে পোতায় ছিল। মৌমিতার ঠাকুরমার কাছে কি শুনেছে? তাদের বাড়ি আগে ঝিঙে পোতায় ছিল। অনেক পরিবার কি করে? অনেক পরিবার ঠিকানা বদলায়। কে এই গ্রামে চাকরি করতে এসেছেন? দিদিমণি। সুমনার কাকা চাকরি করতে কোথায় গেছেন? কলকাতায় গেছেন। তার শান্তনুর বাবা কিসের দোকান করেছেন? বাড়ি তৈরির জিনিসের দোকান করেছেন। আলীর বাবা আব্বা কিসের দোকান করলেন? টেলারিং এরা দোকান করলেন। একটি পরিবারের জীবিকা, পারিবারিক জীবিকার উদাহরণ দাও। কর্মকার। একটি অতি প্রাচীন জীবিকার নাম লেখো। শিকার অতি প্রাচীন একটি জীবিকা। এখন কোন প্রাণী খুব কমে গেছে? বন্যপ্রাণী খুব কমে গেছে। তারপরে এবার শর্ট কোশ্চেন, পরিবার কাকে বলে? বাড়ির সকলকে নিয়ে পরিবার। ঠাকুরদা ঠাকুমা বাবা মা ভাই বোন এদের নিয়ে পরিবার। দিদিমা দিদিমণি বোর্ড পরীক্ষার শাখা পোশাখা দেখাতে কাকে কাকে দিয়ে প্রথমে শুরু করেন? ঠাকুরদা ঠাকুরমা এবং দাদু এবং দিদিমাকে দিয়ে পরিবারের শাখা পোশাখা দেখাতে শুরু করেন। নিকট আত্মীয় কাদের বলে? মামা মামি ও মামাতো ভাই বোন এবং পিসেমশাই পিসিমা ও পিসতুতো ভাই বোনদের নিকট আত্মীয় বলে।
কোন পরিবারের শাখা পোশাখায় কাদের নাম থাকবে পিসি, পিসিমা, মামা, মামিমা, তুতো এবং মাসতুতো ভাই বোনদের নাম থাকবে। তারপরে নিকট আত্মীয় কাদের বলা হয়? মামাতো, মাসতুতো, পিসতুতো ভাই বোনদের নিকট আত্মীয় বলা যায়। নিকট আত্মীয়র নাম কি পরিবারের শাখা পোশাখা অন্তর্ভুক্ত করা যাবে? হ্যাঁ যাবে, তবে পরিবারের শাখা পোশাখা বেশ বড় হয়ে যাবে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছেলে মেয়ে কয়জন এবং তাদের নাম কি? ওখানে ছেলে মেয়ে 6 জন, তাদের নাম হলো সুকলতা, সুকুমার, পূর্ণলতা, সুবিনয়, শান্তিলতা এবং সুবিমল। উপেন্দ্রকিশোর রায়ের লেখা বইগুলোর নাম লিখো। উপেন্দ্রকিশোর রায় সাহিত্যিক ছিলেন, তিনি ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত এবং টুনটুনির বই লেখেন। সুকুমার রায় সম্পর্কে যা জানো লিখো। সুকুমার রায় একজন বিখ্যাত শিশু সাহিত্যিক ছিলেন, শিশুদের মন জয় করা গল্প, কবিতা তিনি লিখেছেন। আবোল তাবোল, হযবরলা প্রভৃতি তার বিখ্যাত রচনা। পাখিদের পরিবার বলতে কি বোঝায়? মানুষের মতো পাখিদেরও পরিবার আছে, তবে ওদের বাচ্চারা বড় হয়ে উঠতে পেরে গেলে আর বাবা মায়ের সঙ্গে কোনো বাঁধন থাকে না, তবে ওরা বিপদে পড়লে দলবদ্ধ হয়ে পাড়া প্রতিবেশীর মতো অন্যের সাহায্যে এগিয়ে আসে। পাখি কিভাবে নিজের সন্তানদের যত্ন করে? পাখিরা সারাক্ষণ তার বাচ্চাদের আগলায়, তাদের ওরা শেখায়, একটু বড় হলে খাওয়ায়, এভাবেই তাদের যত্ন করে। ডাকঘরে যাওয়ার পর দেখানোর মানচিত্র চিহ্নের দ্বারা রাস্তার ধারে কি কি দেখতে হবে? ডাকঘরে যাওয়ার পরে মানচিত্রে চিহ্ন ব্যবহার করে দেখাতে হবে কোথায় পুকুর, ধানক্ষেত বা মাঠ বা বড় বাড়ি রয়েছে। ডাকঘর যাওয়ার পথে নির্দেশিকা উল্লেখ করো। মানচিত্র অনুযায়ী প্রথমে পূর্ব দিকে, তারপর 3 রাস্তার মোড় থেকে উত্তর পূর্ব দিকে, তারপরে 2টি বাড়ি পড়বে, একটি বাড়ি পেরিয়ে সোজা দক্ষিণ পাকা রাস্তা ধরে যেতে হবে। পোস্ট অফিস কোথায় কোথায় কার কার ঠিকানা থাকবে? পোস্ট কার্ডে যার কাছে চিঠিটা যাবে তার ঠিকানা ডান দিকে লিখতে হবে, আর ওই ঠিকানার ঠিক বাঁ দিকে পোস্ট কার্ডের ফাঁকা জায়গায় যে চিঠি পাঠাচ্ছে তার ঠিকানা থাকবে। নতুন জায়গায় যেতে গেলে কি কি করতে হবে অথবা কিভাবে তুমি একটি নতুন অচেনা জায়গায় যাবে? প্রথমে নতুন অচেনা জায়গার ঠিকানা, তারপর খবর নিয়ে যাওয়ার পথের মানচিত্র আঁকতে হবে। এবার বিভিন্ন লোককে জিজ্ঞাসা করে ওই জায়গায় পৌঁছাতে হবে। ঝিঙেপোতায় যাওয়ার জন্য আমিনা কি করেছিল? প্রথমে ঠিকানা নিয়েছিল, তারপর বাসে করে গিয়ে যে জায়গায় নেমে পড়লো, এরপর পায়ে হেঁটে লোকের কাছে গিয়ে খবর নিতে নিতে ঝিঙেপোতায় পৌঁছে গেল। আমিনা ও মৌমিতার ঝিঙেপোতা থেকে অন্য জায়গায় চলে এসেছে কেন? আমিনারা আসে বন্যার কারণে, মৌমিতারা এসেছে ওর ঠাকুরদার শিক্ষকতার জন্য অন্য জায়গায় চলে আসায়, ওখানে বাড়ি করার জন্য। আমিনা ও মৌমিতার অন্য জায়গায় চলে আসা নিয়ে দিদিমণি কি বললেন? দিদিমণি বলেন, এরকম অনেক পরিবার ঠিকানা বদলায়, নানা কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। দিদিমণি নিজেও চাকরি করার কারণে এই গ্রামে এসেছেন। কাদের পারিবারিক জীবিকা কেন বদলায়নি? আকাশদের পারিবারিক জীবিকা এখনও বদলায়নি, কারণ আকাশের ঠাকুরদা মাছ ধরতেন, বাজারে বেচতেন, আবার চিনুর বাবা মা এখনও মাছ ধরেন এবং বাজারে বেচেন। পারিবারিক জীবিকা বলতে কি বুঝো? বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করেছেন, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষকের কাজ, আরও অনেক কিছু। এগুলি পারিবারিক জীবিকা। কয়েকটি প্রাচীন জীবিকার উদাহরণ দাও। পালকির বেহারা, কেচোয়ান, কুমারের কাজ, কামারের কাজ প্রভৃতি হলো প্রাচীন জীবিকা। লুপ্ত জীবিকা ও নতুন জীবিকা বলতে কি বুঝো? যে জীবিকা আগে ছিল বর্তমানে নেই তাকে লুপ্ত জীবিকা বলে, যেমন পালকির বেহারার কাজ। আর যেসব জীবিকা আগে ছিল না বর্তমানে হয়েছে তাকে নতুন জীবিকা বলে, যেমন কম্পিউটারের দোকান করা। তারপরে শিকারি কী ধরনের জীবিকা? বর্তমানে শিকার কিভাবে করা হয়? শিকারি খুব প্রাচীন জীবিকা এবং এক জীবিকা। বর্তমানে শিকার নিষিদ্ধ, কারণ বর্তমানে বন্যপ্রাণীর সংখ্যা অনেক কমে গেছে। এবার ট্রু ফলস। আগে লোকে পালকি চেপে যাতায়াত করতো, ট্রু মানে সত্য। ঘোড়ার গাড়ি কেচোয়ান চালাতো, সত্য হলে টিক মারা আর কি। খাবার পরিবেশন দরকার, বিয়ে বাড়িতে হয় না। মিথ্যা, শিকার করা নিষিদ্ধ, এটা সত্য। একটি নতুন জীবিকা হলো শাখা তৈরি করা, এটা মিথ্যা। উপেন্দ্রকিশোরের স্ত্রীর নাম ছিল পূর্ণলতা, মিথ্যা। সুকুমার রায় আবোল তাবোল লিখেছেন, সত্য। তারপরে গুপি গাইন বাঘাবাইন সিনেমাটি নরসিংহ দাসের তৈরি করা, মিথ্যা। ফেলুদার গল্প সত্যজিৎ রায়ের লেখা, সত্য। সত্যজিৎ রায়ের মায়ের নাম সুপ, এটা সত্য। যাই হোক, এরপরে আমি ভিন্ন আঙ্গিকে আরও কিছু 91 পৃষ্ঠা থেকে একবার লাইন বাই লাইন ধরে কিছু প্রশ্ন আসতে পারে, মানে 3 ধরনের আঙ্গিকে আমি তোমাদের প্রশ্ন বিশ্লেষণ করছি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে, যদিও একটু বড় হবে তাও তোমরা পুরো বলতে। পারিবারিক বলতে বোঝায় যাচ্ছে কাকে দিয়ে পরিবার শুরু হয়? ঠাকুরদা, ঠাকুমাদের বাবার পরিবার, ঠাকুমা, দিদিমা কাকে কোন পরিবারে? ঠাকুমা। পরিবারে তুমি কিভাবে সাহায্য করবে? বাবার কাজে, মায়ের কাজে সাহায্য করবে, জল দেওয়ার ক্ষেত্রে, ঘর পরিষ্কার করার ক্ষেত্রে। তারপরে পত্রিকাতে বাবাকে মাকে খুশি রাখবে প্রত্যেক ক্ষেত্রে। আবোল তাবোল কার লেখা? এটা পড়েছি, ফেলুদার লেখা একটি গল্পে। গুপি গাইন তুমি কোন পরিবারে? দিদিমা, ঠাকুমা। নিকটাত্মীয় কারা? মামা তো এটা বলেছি। টুনটুনি বই কার লেখা? উপেন্দ্রকিশোর
পাখিদের একটি পরিবার আছে, ঠিক না ভুল? এটা ঠিক। তারপর কখন মাথায় জলপট্টি দেওয়া হয়? অসুখ হলে, জ্বর বেশি হলে। চিঠির ডান পাশে থাকে যাকে পাঠানো হচ্ছে তার নাম, হ্যাঁ যার পাঠাচ্ছে তার নাম। যে চিঠি পাঠাচ্ছে কোথায়? বাড়ির নম্বর থাকে শহরে। পিনকোড আসলে কি? পোস্ট অফিসের নম্বর। চিঠির ডান পাশে কার নাম থাকে? যে চিঠি পাঠায়। কলকাতা সব পোস্ট অফিসের নম্বর কত দিয়ে শুরু হয়? 700 দিয়ে শুরু হয়। পিনকোড নম্বর কোথায় থাকে? ডাকঘরে। পোস্ট অফিস বাংলায় কি বলে? ডাকঘর। জীবিকা বলতে, আমি আসলে আবার নতুন ওই প্রশ্নগুলিরই কিছু কিছু রিপিট আসছে। জীবিকা বলতে জীবন ধারণের জন্য মানুষ যে কর্ম করে তাই জীবিকা বলে। কোনটি জীবিকা নয়? তাঁত বোনা, ছবি আঁকা, প্রাতঃভ্রমণ। প্রাতঃভ্রমণ জীবিকা বদলে যেতে পারে, ঠিক। তারপরে কেশোয়ানের কাজ কি? ঘোড়ার গাড়ি চালানো। বেহারা কি করে? পালকি বহন করে। লুপ্ত জীবিকা বলতে কি? যেসব জীবিকা এখন নেই সেই জীবিকাই বলে লুপ্ত জীবিকা। নতুন জীবিকা কি? যেসব জীবিকা আগে ছিল না এখন হয়েছে তাকে নতুন জীবিকা বলে। প্রাচীন জীবিকা বলতে কি বোঝায়? প্রাচীনকাল থেকে যে জীবিকা এখনও আছে তাকে প্রাচীন জীবিকা বলে। কোনটি লুপ্ত জীবিকা? শাখা ফেরি করা। কোনটি প্রাচীন জীবিকা? সেটা হচ্ছে শিকার করা। কোনটি নতুন জীবিকা? কম্পিউটারের দোকান। এই হচ্ছে তোমার টোটালি প্রশ্নের উত্তর। যত রকমের প্রশ্ন এই নিবেনে আসতে পারে সকল প্রশ্ন। এবার তোমরা ছকগুলি দেখো, ছকগুলি দেখে নাও, ওই যে ছকের উত্তরগুলি। তারপরে এটা কি? 94 পৃষ্ঠার ছক। তারপরে এটা কি? এটা হচ্ছে তোমার 98 পৃষ্ঠার ছক। এটা কি? 101 পৃষ্ঠার ছক। তারপরে তোমার গিয়া হচ্ছে এটা 102 পৃষ্ঠার ছক। এটা হচ্ছে 107 পৃষ্ঠার ছক। এরপরে হচ্ছে 110 পৃষ্ঠার ছক, 112 পৃষ্ঠার ছক। এই হচ্ছে তোমাদের ছকের সমাধান। তোমরা ছকগুলি কি করবে? স্ক্রিনশট মেরে তারপরে বইয়ের সাথে মিলিয়ে পড়বে, কারণ এমনিতেই ভিডিওটা বড় হয়ে গেছে। যাই হোক, পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।